হ্যালো এভরিওয়ান, আমি উমা আর আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটি ছিল মহাশিবরাত্রির ভিডিও, যেগুলো ক্লিপ আমার এখনও এডিট করে ছাড়া হয়নি। যাই হোক, সেদিন আমি কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো সকালেই ঝাড়ঝাঁটা ফুল টুল তুলে ঠাকুরের থাল বাসন ধুয়ে আমি পুজো টুজো কমপ্লিট করে দিলাম চান দান করে। তারপরে আলতা পরে নিচ্ছিলাম, কারণ আমরা যাব জল আনতে মহানন্দা। তো আমাদের বাড়ি থেকে মহানন্দাটা অনেকটাই দূরে, কিন্তু আমরা সকলে মিলে কিন্তু অনেক হইচই মজা করতে করতে সেখানে হেঁটে হেঁটেই যাই। বছরেরই একটা দিনই আমি আমাদের প্রত্যেকটা গ্রামের লোক যারা আর কি আমাদের সমান বয়সী বা যারা পুজো করে সকলের সঙ্গে কিন্তু আমার দেখা হয়। কারণ আগে পরে সবাই সবার মতো ব্যস্ত থাকে, আমিও আমার মতো ব্যস্ত থাকি, এমনকি আমার সকলের সঙ্গে দেখাও হয় না, বছরেই একটা দিনই হয়। তো আমরা মাঠ ঘাট পেরিয়ে একদম খুব দ্রুত গতিতে চলে যাচ্ছি মহানন্দার দিকে। এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। আমাদের বাড়ি থেকে কিন্তু এটা অনেকটাই দূরে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু গেলবার এইখানেই আমাদের মহানন্দার জল ছিল, কিন্তু এবার ওইখান থেকে অনেকটা দূরে চলে গেছে। আমরা মহানন্দার পাড়ে গিয়ে অনেকটা দূর পর্যন্ত হেঁটে শেষ পর্যন্ত কিন্তু নদীর জল পেয়েছিলাম। সামনেও ছিল, কিন্তু ওটা খুব নোংরা ছিল, তাই আমরা ওখানে যাইনি। তো এইগুলো সব আমার সখী না, সব বোন দিদি এগুলোই হবে আর কি। তো আমরা স্নান করে তাড়াহুড়ো করে একদম মজা করে ওখান থেকে কিন্তু জল নিয়েও বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতেও হবে আমাদের পুরো হেঁটে। আমরা কিন্তু এখানে স্নান করে কোনো জামা কাপড় চেঞ্জ করা হয় না, আমরা ভিজে গায়েই আসি। ভিজে গিয়ে আস্তে আস্তে যদিও আমাদের গায়ের জল পুরো শুকিয়েই যায়। তো এখানে জল টল এনে রেখে আবার চলে আসলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পুজো সেরে নিলাম। প্রথম প্রহরের জলটা কিন্তু আমি বাড়িতেই ঢেলে যাই। আর আমাদের বাড়ি থেকে যেখানে পুজো করে আমাদের গ্রামে, সেটা কিন্তু একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো আমি সন্ধ্যায় সব পুজো সম্পূর্ণ করে বাড়ির পুজো কমপ্লিট করে নিজেও রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি সেই বাড়ির উদ্দেশ্যে, যেখানে আমরা পুজো করব এবং রাত জাগবো। তো ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ব্রাহ্মণ চলে আসলো। ব্রাহ্মণ এসে পুজো শুরু করে দিল। আমরা সবাই পুজোতে বসেছিলাম। পুজো সম্পূর্ণ হচ্ছিল, এদিকে আমিও একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে শুরু হলো আমাদের অঞ্জলি দেওয়া আমাদের শুরু হয়ে গেল। আমরা সকলে মিলে একদম ভক্তিপ্রবলভাবে অঞ্জলি দিয়ে দিলাম। সব কমপ্লিট। ব্রাহ্মণ মশাই কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি আমাদের পুজোটা সম্পূর্ণ করে দিয়েছিল। তারপরে যজ্ঞ আদি হওয়ার পরে সবাইকে তিলক এবং ওই যজ্ঞের ফোঁটা সুতো বাঁধা এইসব হলো। এসব করার পরে আমরা প্রথম প্রহরের জলটা যেহেতু বাড়িতে ঢেলেছিলাম, ওইখানে ঢালা হয়নি, তাই ওইখানে গিয়ে আমরা প্রথম প্রহরের জলটা ঢেলে দিলাম। তারপরে দ্বিতীয় প্রহরও ঢালা হয়ে গেছিলো। তারপরে সবাই একটু প্রসাদ গ্রহণ করে নিলাম। প্রসাদ খাওয়ার পরে অনেকে বাড়ি চলে গেছিলো, অনেকে আবার নাচানাচি হাসি মজা এসব দিয়েই আমরা কিন্তু রাতটা কাটিয়েছিলাম। তো এখানেই অপেক্ষা করছিলাম আমি একা একা বসে, কারণ আমার সমবয়সী সবাই গিয়েছিল বাড়িতে চেঞ্জ করতে। এই যে আমার একটি বোন, এই যে কাকিমা, ওরা সবাই সকালে ভোগের প্রস্তুতি নিচ্ছে আর কি। আমরা সবাই একটু হেল্প করে দিচ্ছিলাম। এই যে এখানে আমাকে দেখছো চেঞ্জ করা, আমি তো শাড়ি পরা ছিলাম, পরে চেঞ্জ করেছি। তো এই রাত প্রায় 1টার দিকে আমি এবার স্নান করে তারপরে জল ঢেলেছিলাম ভিজে গায়ে। তারপরে আমি এখানে এসে চেঞ্জ করে নিই। চেঞ্জ করার পরে একটু কাজকর্ম করার পরে একটু নাচানাচি তো করতেই হবে, যেহেতু ডিজে এনেছিল আমাদের জন্যই। তারপরে সম্পূর্ণ করে পুরো রাত ওখানে থাকার পরে ভোরবেলা আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। বাড়িটা যেহেতু আমাদের ওখান থেকে একটু দূরে ছিল, আগেই বললাম, তো একটা কাকিমার সঙ্গে চলে এসেছিলাম আমি বাড়িতে। কারণ আমিও রোজ যেই কয়বার আমি পুজো করি প্রত্যেক বাড়ি কিন্তু আমি বাড়িতে একটু ভোগ রান্না করে ঠাকুরের প্রসাদ দিই, সকালের যে পুজোটা হয় ওইখানে। তো আমি সকালে এই জন্য ভোরবেলায় চলে এসেছিলাম ভোগ রান্না করব বলে। ভোগ টোগ রান্না করে সকাল সকাল আবার পুজো টুজো সম্পূর্ণ করে ভোলে বাবার মাথায় জল ঢেলে আমি কিন্তু আমার পুজো সম্পূর্ণ করেছিলাম। তো তোমরা সকলেও জানিও তোমরা শিবরাত্রিতে কী করলে, কেমন মজা করলে। আমার তো খুবই ভালো কেটেছে, সকলের সঙ্গে হাসি মজা আনন্দ দিয়ে আমার এই পঞ্চমবারের শিবরাত্রিটাও সুসম্পূর্ণ হয়েছিল। মহাদেব সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।